ভাবুন তো 1600 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এক কুকুর সাইজের ডাইনোসর হেঁটে বেড়াচ্ছে। আর এই ডাইনোসর কি জানো? মাংসাশী নয়, নিরামিষাশী। গাছের পাতা লতা পাতা খেয়ে বেঁচে থাকতো দীপ্তি। আর মজার বিষয় কি জানো? এই ডাইনোসরের কঙ্কাল পাওয়া গিয়েছিল বহু বছর আগে, কিন্তু এতদিন সেটা তুলতে পারিনি, কারণ ওটা ছিল স্কটল্যান্ডের আইন অফ স্কাইয়ের এমন এক জায়গায় যেখানে পৌঁছানো যায় শুধু জোয়ার নামলে। শুধু তাই না, চুনা পাথরের ভেতরে শক্তভাবে আটকে ছিল জীবাশ্মটা। একে তো দুর্গম পথ আর উপরে সরকারি নিয়ম কানুন, তাই কেউ জীবনের ঝুঁকি নিয়ে সেটাকে বের করতে চায়নি। কিন্তু একদল সাহসী প্যালিওন্টোলজিস্ট ঠিক করলো জীবন একবার হলেও মরবে, একবার হলেও বাঁচবো, কিন্তু এই ডাইনোসরের ফসিল তুলেই ছাড়বো। দড়ি, হাতুড়ি, স্টিলের বল্টু, র্যাচেট, উইন্ড আর একটা মোটর বোট নিয়ে তারা হাজির হলো সে জায়গায়। আর একদম সিনেমার অ্যাডভেঞ্চার স্টাইলে সেই জীবাশ্মবাহী পাথর কেটে ফাটিয়ে বেঁধে সমুদ্রে পার করে বন্দর নিয়ে চলে আসে। এই কাজে কয়েকটা ঘন্টা নয়, কয়েকদিন লেগেছে, কারণ জায়গাটা ছিল সাইট অফ স্পেশাল সায়েন্টিফিক ইন্টারেস্ট বা SSSI, মানে সরকারি নিয়ম নিয়ে খুব সেন্সিটিভ। এবার আসি ডাইনোসরের ব্যাপারে। গবেষকরা বলেছে এই ডাইনোসর ছিল এক বড় কুকুরের সমান। আর মজার কথা হলো এটা ছিল নিরামিষাশী, মানে মাংস খেত না, গাছের পাতা, ঘাস আর লতা পাতা খেয়ে দিন কাটাতো। ডাইনোসরের হাড় দেখে বোঝা যাচ্ছে এর পা ছিল শক্তপোক্ত, মানে ভালো মতো হেঁটে দৌড়াতে পারত। এটা সম্ভবত অর্থিনিশিয়াল গোত্রের ডাইনোসর, যাদের মধ্যে অনেক প্রজাতি ছিল নিরামিষাশী। তবে এই গোত্রের এত পুরনো সময়ের দেহ জীবাশ্ম আগে স্কটল্যান্ডে মিলেনি। ডক্টর এলসা পাঞ্চিরোলি নামক এক বিজ্ঞানী জানিয়েছে যদি এটি সত্যি আর্থিনেশিয়াল হয়, তাহলে এটাই হবে এই গোত্রের সবচেয়ে প্রাচীন দেহ জীবাশ্ম স্কটল্যান্ডের ইতিহাসে। এমন হতে পারে এই ডাইনোসর হতে পারে অর্থিনোপড গ্রুপে, যারা পরে ইগুয়ান্ডো আর হ্যাড্রোসোরাস এর মতো বড় বড় ডাইনোসরের পূর্বপুরুষ। এটা হলে ডাইনোসরের বিবর্তিত টাইমলাইন পাল্টে যাবে। আরো মজার ব্যাপার, বিজ্ঞানীরা হাড়ের ভেতরে সেই বার্ষিক বলয় বা গ্রোথ রিং পেয়েছে, একদম গাছের বলয়ের মতো। এটা দেখা গেছে এই ডাইনোসর ছিল অন্তত 8 বছরের, তবে তখন সে পূর্ণবয়স্ক হয়নি, মানে এখনো বড় হওয়ার জায়গা ছিল না। বিজ্ঞানীরা এখন বলেছে স্কটল্যান্ডের এই অঞ্চলে আরো এমন ডাইনোসর লুকিয়ে থাকতে পারে। তোমার কি মনে হয় এই কুকুরের সাইজের ডাইনোসর দেখতে কেমন ছিল? এই ফসিল যদি বাংলাদেশে পাওয়া যেত তাহলে কি এর নাম দেওয়া হতো? কমেন্টে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো। আর এমন আরো অজানা তথ্য জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।